শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। ভাতটা হয়ে গেছে, কিন্তু ভাতের হাঁড়ি এখনও গাটা মোছা হয়নি। ভীষণ তারা উঠতে তো ইচ্ছাই করছে না, বৃষ্টি পড়ছিল। এমন এমন বৃষ্টি শুরু হলো, উঠে আবার শুয়ে পড়তে বাধ্য হলাম। কারেন্ট চলে গিয়েছিলো, রান্নাঘরে কী করে রান্না করবো বলুন তো। হ্যাঁ, আমি ওই এমার্জেন্সি লাইটগুলো লাগানো হয়নি, বাইরে একটা লাগানো আছে দুয়ারে, কিন্তু রান্নাঘরে কী করে রান্না করব। যাই হোক, বাঁধাকপিটা কাল রাত্রে একটু কাজটা এগিয়ে রেখে দিয়েছিলাম, নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম, তাই আজকে ঝপঝপ করে হয়ে গেল। বাচ্চাকে বাঁধাকপি আর ডিম ভেজে দিয়ে দিয়েছি, বাবিকেও তাই দেবো। পরে এবার আমাদের যা হোক কিছু করবো, কিন্তু তার আগে এবার বাবির জন্য জল বসাবো, আর 2 কাপ চা বাবিদার আমার করে নেব। তো চলুন, বাচ্চু খাচ্ছে, বাচ্চুকে একবার দেখিয়ে দিই। ডিম ভাজা আর বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছি। ধন্যবাদটা নেবে না? সুপ্রভাত। সুপ্রভাত বলে দিয়েছে বন্ধুরা, সুপ্রভাত বলে দিয়েছে। তো চলুন এবার চাটা ঝপঝপ করে নিই, বাবিকে দিয়ে দিই, জলটা বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, মুখটা চাপা দিয়ে দিল, দেখেছেন? যাই হোক, চা নিয়ে চলেছে। গুড মর্নিংটা বলে দাও। বাবা গুড মর্নিং বলে দিয়েছে। চা নিয়ে, শরবত নিয়ে চলে এসেছি আমার বুড়োটার কাছে, আমার খাপামণিটার কাছে। এবার মামনি আমার বেরোবে, গরম জল চাপিয়ে দিয়েছি, জলও বাথরুমে ছেড়ে দিয়ে এসেছি, সব করে দিয়েছি। তোমার বাবা বেরিয়ে পড়লো, চলো আমরা চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখি অন্যদিকে ছুটতে শুরু করি। স্নান করে নিয়ে, পুজো টুজো করে নিয়ে, পেটেতে ছুঁচোর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তাই কী খাবো হাতের গোড়ায় কিছু না পেয়ে হঠাৎ করে একটু ভাবলাম, যা প্রচণ্ড ঠান্ডা, একটু গরম জল বা গরম কিছু খাই। তো দেখলাম যে একটুখানি হরলিক্স থেকে গেছে, তো সেই হরলিক্সটার একটা বিস্কিট খেয়ে নিলাম। তো আজকের মতো ব্রেকফাস্টটা হয়ে গেল। আর আজকে ভাবলাম যে লাঞ্চে একটা স্পেশাল মেনু বানাবো, যেটার জন্য আমি লঙ্কা, সর্ষে, একটু রসুন আর পোস্ত নিয়ে নিয়েছি। তো স্পেশাল মেনুটা হচ্ছে, আজকে বানাবো ভাবছি একটু মাছ পোস্ত। মাছ পোস্তটা বানানোর আগে আমি একটু পুনকো শাক আজকে ভেজে নেব, একটু রসুন আর একটু সর্ষেতে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে শাকটা করে নেব। মাছ পোস্ত বানানোর জন্য মাছ 3 পিস আমি নিয়ে নিয়েছি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছেন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো মাছ পোস্ত বানানোর জন্য আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পোস্ত বাটাটা পেস্ট করে নিই, পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি। তো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দেবো, একটু কালো জিরে অবশ্যই ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে আমি মাছ পোস্তটা করব। তো মাছ পোস্তটা করার জন্য আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছি। পোস্তটা, সর্ষে বাটাটা, লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এতে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু অল্প হলুদ, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। খেতে একটু মিষ্টি দিলে সব তরকারি একটু বেশ সুন্দর খেতে লাগে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে।
এবং সুন্দর মতো একটু গ্রেভি গ্রেভি মতো রেখে, যেহেতু পোস্ত একটু গ্রেভি গ্রেভি রেখে আমার নামিয়ে নিলেই আজকের মোটামুটি আমার রেডি হয়ে যাবে আমার স্পেশাল অনবদ্য এক ডিশ লাঞ্চের, যেটা হচ্ছে ফিশ পোস্ত। পোস্ত ইংলিশ আমি জানি না, তাই পোস্তটা বাংলায় বললাম। মাছের ইংরাজি আমি জানি, তাই মাছটা আমি ইংরাজিতে বললাম। এবার আপনারা বুঝে নিন। জল পড়া শুরু হয়ে গেছে, এই দেখুন জল আসতে শুরু করে দিয়েছে, যেটা আপনাদের বললাম সেটাই হলো। তো যাই হোক, এবার রান্নাগুলো একটু দেখিয়ে দিই। একটু ফুলকপি আলু ভেজে নিলাম, একটু পুনকর শাক ভেজে নিলাম, বাছুর পাতের ভাত আর তরকারি আছে, এখানে ধনিয়া পাতা বাটা কালকের আছে, এখানে বাঁধাকপির তরকারি আছে, আর ডাল করে নিলাম, একটু ফ্রুট ডাল, আর একটু মাছ পোস্ত করে নিচ্ছি। আজকের অনেক মেনু এই বর্ষার বাজারে। তো চলুন এবার লাঞ্চটা করে নিই। ঘড়িতে বাজছে 1:05, আজকে অনেক দেরি হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখুন আমার জলটা নেওয়া হলো না, গাড়িটাও তুলে দেওয়া হয়নি, গাড়িটা ভিজছে, কিন্তু কিছু করার নেই। গুড ইভিনিং। তো ঘড়িতে বাজছে এখন 7:20। আজ এতক্ষণে একটু খিদে পেলো, কারণ লাঞ্চটা ভীষণ ভরপেট হয়েছিল। তো যাই হোক, তো চানাচুরটা ঢেলে ফেলি। আজকে ভাবলাম একটু পেঁয়াজ কুচিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর এই জলে বাদলে আর কিচ্ছু আজকে কাজ করতে ইচ্ছা করছে না। সারা বিকেলটা জল ছেঁচেছি জানেন, এত জল বৃষ্টি পড়েছে। তো চলুন টিফিনটা করে নিই। আর সেই সঙ্গে বাচ্চু ভাবি দুজনেই বলল, মা এত প্রচণ্ড ঠান্ডা, যা ভাত তরকারি করেছো রেখে দাও, কাল আমরা গরম করে খেয়ে নেব। আজকে তুমি আমাদের রুটি বলে দাও পাশের বাড়ি মিষ্টু বৌদির কাছে, তাই আমি রুটি অর্ডার দিয়ে দিই। তো ডালটা রয়ে গেল, দুপুরবেলা একটু বেশি করে ডাল করে নিয়ে রাত্রে ডিনারের জন্য না চিন্তা ভাবনা কিছু থাকে না, যা হোক একটা তরকারি বা একটা ভাতে ভুতো একটু যা হোক কিছু একটু ভাজাভুজি করে নিলেই না রাত্রে ডিনারটা হয়ে যায়। চলুন ভাতের হাঁড়িটা একটু মুছে নিই, মোছা হয়নি। আমার দিদা বলতেন ভাতের হাঁড়ি হয়ে যাওয়ার পরই হাঁড়িটা উপর করে তুলে সোজা করে রাখার পরই গাটাকে ভালো করে মুছে নিতে হয়, নাহলে মা লক্ষ্মী ওই যে জারি জারি ভাতের ফেনাটা হয়ে থাকে, মা লক্ষ্মী খুব রাগ করেন, মা লক্ষ্মী চঞ্চল হয়। তাই মা লক্ষ্মীর হাঁড়িকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সংসারের মঙ্গল ততটাই হবে। ডালটাকে একটু বেশ ভালো করে গরম করে রেখে দিলাম, কাল সকালে আমাদের লাঞ্চে হয়ে যাবে, বাবিকেও দিয়ে দেবে। গত বছর বাচ্চু নতুন করালো, এ দেখুন একেবারে নতুন এড়িয়ে যায়নি। আর আমার কাপড় দিয়ে আমি পছন্দ করি ওয়ার বানাতে, ওই হরহরে সরসরে ওই সুইস কটনের লেপের ওয়ার না আমার একদমই পছন্দ নয়। তাই আমার নিজের কাপড়গুলো নতুন একটু 2-1 মাস পরেই আমি সেই কাপড় দিয়েই বানিয়ে ফেলি, লেপের ওয়ার বানিয়ে ফেলি। এই লেপটা গায়ে দিতে বেশ কিছুদিন আগে আমার কি কষ্ট হচ্ছিল, আমি ভারী লেপ এত গায়ে দিতে, কিন্তু এই 3-4 দিন যে কি অবস্থা চলছে, এই লেপটা ছাড়া এখন আর চলছে না। সেই কথাতেই বলে না, যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা, সেই হয়েছে আমার এখন জানেন। তো আমি লেপ চাপা দিয়ে শুয়েছিলাম। আর আজকে আপনাদের দেখাই চলুন, আজকে আমি ভাত করলাম, ওবেলাকার ডাল ছিল, আর ভাবলাম যে এবেলাও একটু ডিম ভাজা করে নেব, কিন্তু বাচ্চু ওখান থেকে বলল, না এসব করতে হবে না, তুমি আজ কাজ করো, একবারে রুটি অর্ডার দিয়ে দাও। তো মিষ্টুর কাছ থেকে একেবারে এই দেখুন রুটি দিয়ে দিয়েছি মিষ্টু, এই দেখুন কী সুন্দর করে গরম গরম রুটি দিয়ে দিয়েছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা আর কি তরকারি দিয়েছে আমি জানি না, একবার দেখিয়ে দিই আপনাদের, দাঁড়ান কি তরকারিটা দিয়েছে দেখাই, দাঁড়ান। দূর বাবা বেরো না, দেখেছেন বেরোতেও চায় না সাথে, দাঁড়ান কাট। এই দেখুন ঘুগনি দিয়েছে, দেখেছেন রুটি আর ঘুগনি। আর বাবি আসার সময় চিকেনের কোনো আইটেম নিয়ে আসবে বোধহয়। আর এই দেখুন ডাল ওবেলাকার গরম করলাম, তখন ডাল কালকের জন্য থেকে গেল, গরম গরম ভাত করলাম সেটাও থেকে গেল, কেউ যদি দুটো ভাত নেয় তো তাকে ভাত ভাত দিয়ে দেবো। তো চলুন খাওয়া দাওয়া হবে। চিকেনের কী আইটেম নিয়ে আসছে সেটা দেখিয়ে আজকের ভিডিওটা অফ করব, খাওয়া দাওয়া শেষ করে। তো এই দেখুন বাবি চিকেনের এই আইটেমটা নিয়ে এসছে, বলছে নাকি চিকেন ভর্তা। আবার দেখুন 1 প্যাকেট আনলেই হতো, আবার 2 প্যাকেট নিয়ে চলে এসেছি। এতটা কি খাবে বলুন তো,
এতটা ঘুগনি আছে, ঘুগনিটা আর আজকে উঠবে না, ঘুগনিটাও থেকে গেল। আমারই মজা হলো, কাল সকালে কিচ্ছু রাঁধবো না, ঘুগনি আর ডাল দিয়ে ঝাম্পারাপার করে আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো চলুন এবার রুটিটা ডিস্ট্রিবিউট করে দিই, মানে ডিনারটা বেড়ে ফেলি, সার্ভ করে দিই। একটু করে পেঁয়াজও দিয়েছি মিষ্টি, আর লঙ্কাও দিয়ে দিয়েছে, আর চিকেন ভর্তা দিয়ে, ও দারুণ সুন্দর। এই ফার্স্ট টাইম আমি খেলাম চিকেন ভর্তা, বাচ্চুও বলছে ভীষণ সুন্দর খেতে লাগছে। আমরা দুজনাই ফার্স্ট টাইম খেলাম, বাবি আগে খেয়েছি কিনা বলতে পারবো না, খেয়েছি নিশ্চয়ই, নাহলে আনলো কী করে, জানলো কী করে। তো যাই হোক, চলুন বাবিকে দিয়ে দিই, আমরাও খেয়ে নিই সেই সঙ্গে। তো একটা সুন্দর মিষ্টি ডিনার হলো, যেটাকে মানে সুন্দর সুন্দর একটা ডিনার যাকে বলবো, কি বলবো, এটাই বলছি। তো চলুন ডিনারটা শেষ করে নিই, করে নিয়ে এবার ভিডিওটা শেষ করি। এখানে চলছে ঝুনিতের বাবিতে রুটি নিয়ে মারামারি। তো ও টানছে ও ধরছে, ও টানছে ও ধরছে, এইভাবে চলছে ওদের রুটি নিয়ে মারামারি। এই দেখতে দেখতে আপনারাও ডিনার করে নিন, আমরাও ডিনার করে নিই, আপনারাও ডিনার করে নিন। তো বাচ্চাবাবুও খেতে শুরু করে দিয়েছে। চলুন ঘুগনিটা রেখে দিয়ে আমিও এবার খেতে বসে পড়ি। কমপ্লিট হয়ে গেল, ব্রাশটাও এবার করে নিয়ে ভীষণ সুন্দর একটা ডিনার সারলাম, ভীষণ সুন্দর চিকেন ভর্তা দিয়ে রুটি খেলাম আজকে সবাই মিলে, খুব আনন্দ হলো। সেই সঙ্গে একটু জল গরম বসিয়ে দিয়েছি, হটব্যাগে পুরে একটু সেক নেওয়া হবে হাঁটুতে, তাই জন্য। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে পরিবারের সঙ্গে কাটাবেন, এই কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সাপ নিয়ে বকবকানি এখানেই শেষ করলাম। তো গুড নাইট।